মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, মানে আমি লাস্ট শুক্রবার ব্লগ দিয়েছিলাম, তার মানে শুক্রবারের ব্লগ দিয়েছিলাম, শপিং ব্লগ। তারপরেই আজকে রবিবার আমি ব্লগ দিচ্ছি বাড়ি থেকে। তো আমি সেদিনকার বলেছিলাম, সেদিন আমি বাড়ি এসেছি, মানে ফ্রাইডেতে আমি বাড়িতে এসেছি। আর আজকে হচ্ছে সানডে। আজকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হয়েছে হঠাৎ করেই বর্ধমান যাওয়ার। তো বর্ধমানে হচ্ছে আমার মামার বাড়ি, তোমাদেরকে সবাইকে বলেই দিই। তো আজকে যাচ্ছি আমরা বর্ধমানে। হঠাৎ করে প্ল্যান হয়েছে অনেক বছর পরে, মানে অনেক বছর। আমি মানে ঠিকঠাকভাবে গিয়ে থেকেছি সেই বিয়ের আগে, 5 বছর আগের কথাই বলছি। আইবুড়ো ভাত খেতে গেছিলাম, তখন গিয়ে থেকেছি। তারপরে আর থাকা হয়নি, মানে গেছি, গিয়ে চলে এসেছি, এরকম হয়েছে। মানে রণ হওয়ার পর, রণর যখন 1 বছর কি 1.5 বছর, তখন একবার গেছিলাম দিদাকে দেখতে। তখন দিদা বেঁচে ছিল, দিয়ে তো তখন গিয়েছিলাম, গিয়ে দেখা করেই চলে এসেছি, মানে দিনের দিন। সেদিন তখন গেছিলাম, গাড়ি করেই গেছিলাম, গাড়ি করে গিয়ে আবার চলে এসেছি। কিন্তু আজকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে করে, আমি, মা আর রণ 3 জনে মিলে যাচ্ছি। তো খুব এক্সাইটেড, এতদিন পরে যাচ্ছি মামার বাড়িতে। তো ছোটবেলায় অনেক কিছু, অনেক মানে অনেক স্মৃতি আছে, কারণ কি আমরা ওখানে প্রচণ্ড ভালোবাসতাম যেতে, মানে খুবই ভালোবাসতাম। বর্ধমানে যাওয়া মানে আমাদের কাছে বিশাল একটা ব্যাপার, এরকম ছিল। তো যাই হোক, আজকে আবার যাচ্ছি। তো চলো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর গিয়ে আমার মামার বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখবে এখন মানে অনেক অন্যরকম হয়ে গেছে যদিও, বাট ওই বাড়িটাই একদিন কত ভালো ছিল, কত সুন্দর ছিল, সেটা আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো যাই হোক, দেখাবো সব কিছুই তোমাদের সাথে। আর এখন হচ্ছে সকাল বাজছে হচ্ছে 6:45 মতন বাজছে। তো আমি আর মা উঠে পড়েছি, চা খাচ্ছি এখন। আমাদের বেরোতে হবে, দাদা গিয়ে হাওড়া স্টেশনে আমাদেরকে ছেড়ে আসবে, আর আমরা চলে যাব ট্রেনে করে। তো চলো, কখন কি ট্রেন না ট্রেন সবই আস্তে আস্তে বলছি। তার আগে চাটা খাই। আর রণ এখনো ঘুমাচ্ছে, রণকে তুলবো, রণকে খাওয়াবো, খাইয়ে রেডি করে তারপর বেরোবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে মা, ও মা, কোথায় যাচ্ছ? বর্ধমান। কত বছর পর গিয়ে থাকবে বলো? সেই আমার বিয়ের পর এই প্রথম গিয়ে থাকবে। তো যাই হোক, মাও খুব ভালো লাগবে। তো চলো এখন আমি চাটা খাই, পরে আবার আসছি। তো এই যে আমরা হয়ে গেছি রেডি, মা খুব সুন্দর করে সেজে গুজে নিয়েছে একদম, রণকেও রেডি করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। আর এই যে রণবা আর দাদাও হয়ে গেছে রেডি, আমাদেরকে ছাড়তে যাচ্ছে স্টেশনে। আমি ওই যেটা পরে এসেছিলাম সেটা পরেই আপাতত যাচ্ছি। তো চলো সাথে থাকো, আমরা আগে বেরোই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই স্টেশনটা। তো ট্রেন দিয়ে দিয়েছে, আমরা বসেও পড়েছি ট্রেনে। তো দেখো ট্রেন কিন্তু মোটামুটি পুরোই ফাঁকা। এই যে লেডিসে উঠেছি, লেডিস ট্রেনেই লেডিস কম্পার্টমেন্টেই উঠেছি, উঠে বসেও পড়েছি, ফাঁকা আছে একদম। 1 ঘন্টার মধ্যে বর্ধমান নামিয়ে দেবে। আর এই যে আমরা 3 জনেই যাচ্ছি। আর কি যেন বলতে গেলাম, হ্যাঁ মা বলছে যে ট্রেনে কিছু উঠলে এখন একটু খাবো চা, তারপরে ঝালমুড়ি টালমুড়ি, কারণ এক্সপ্রেসে তো খুব একটা ওঠে না, তো এখন উঠলে খাবো আর সেটা হচ্ছে। তো চলো আগে আসি, তারপর নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো নিয়ে নিয়েছি চা, আমরা দুজনে দুটো চা খাবো এখন, গরম গরম চা খেয়ে দে। আর জল কিনলাম, চা জল খাই, তারপরে কিছু আসলে তখন খাওয়া যাবে আবার। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে একদম রাইট টাইম, 10টা 5-এ ছেড়েছে, জাস্ট সবে ছাড়লো স্টেশন থেকে। তো চলো মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে, দেখা যাক। একদম নামবো বর্ধমানে। নেমে গেছি আমরা বর্ধমান স্টেশনে, দিয়ে তারপরে টোটো নিয়ে নিয়েছি, টোটো করে একদম ডাইরেক্ট নেমে যাব। তো নেমে আর আসলে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি বলে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু নেমে আজকে একটু ট্রেনটা লেটও করেছে। 11:30টায় নামানোর কথা, সেখানে প্রায় 12টা বাজতে, মানে 11:45 কোথায় নামালো। তো যাই হোক, চলো এবার যাই বাড়ি থেকে। বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট মতো লাগবে ওই ওদের বাড়ি থেকে। তো চলো আগে পৌঁছাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো আমাদের বিখ্যাত মিষ্টির দোকান, বিখ্যাত মানে আমাদের জন্য বিখ্যাত, শান্তি সুইটস। এখান থেকে আমরা যখনই ছোটোবেলা থেকে, মানে জন্মের পর থেকে এখানে আসি, তখন থেকে এখান থেকেই মিষ্টি নেওয়া হয়। মানে মিষ্টি বলতে আমরা এখান থেকেই কিনে নিয়ে যাই, এই দোকানটার মিষ্টি সব সময়, মানে আমরাও কিনি, বাড়ির সবাই কেনে, এখান থেকেই কেনে। দাঁড়াও, নেই লোক নেই, গেছে। তো সবাই এখান থেকেই কেনে। এখানে মিষ্টিগুলোও বেশ ভালো, আর সবথেকে বড় কথা কলকাতা থেকে এখানে কিন্তু মিষ্টির দামটা অনেকটাই সস্তা, আর কোয়ালিটি অনেক ভালো। এখানে 6 টাকার মিষ্টি, ভালোই মিষ্টি পাওয়া যায়। কলকাতাতে 6-এর মিষ্টি নেই। তো এসে গেছি বাড়িতে, আর 10 মিনিট হলো নেমেছি। নেমে রনকের হাত পা ধোয়ালাম, চেঞ্জ করলাম। আর এই যে মা চা খেলো, আমিও চা খাচ্ছি, মাসুমির সাথে সাথে চা করে দিয়েছে, চা খাচ্ছি। আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই, চলো। ওই দেখো রনো, ও এখানে শুয়ে রয়েছে জানো। আমি পেতেছি বালিশটা, রোদে দিয়েছি। শো চল ঘরে আয়, ঘরে এখানে বসে রোদে বসে চা খায় না।
যে মাসিমুনি, ও মাসিমুনি, এই যে এই যে আমার ভিডিওতে সবাই দেখতে পাচ্ছে তোমাকে। রান্না বান্না হয়ে গেছে তোমার? সব রান্না বান্না সব হয়ে গেছে? রান্না বান্না হয়ে গেছে, আমার রান্না সব হয়ে গেছে। আচ্ছা, খাওয়ার সময় দেখাবো কি কি রান্না, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে নি, চাটা খেয়ে রনকে স্নান করাবো। তো মাসুনি একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিয়েছে, ব্রেড বাটার আর মিষ্টি দিয়েছে, রসগোল্লা আর সন্দেশ। তো এগুলো খাই। আর রনকে এখন কিছু খাবো না, একবারে চান করিয়ে ভাত খাইয়ে দেবো। প্রায় 1টা বাজতে যায়, 12টা 40 মতন হয়ে গেছে। তো এটা খাই, খেয়ে দিয়ে তারপর চেঞ্জ করব। চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়েছি, অবভিয়াসলি হাত পা তো না ধুয়ে খাবো না। হাত পা ধুয়ে নিয়েছি, এবার চেঞ্জটা করব। চেঞ্জটা করে তারপর রনকে স্নান করাবো, আর বাড়িটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা পরে। এখন আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। তো দেখো, একটা হারিয়ে যাওয়ার জিনিস ট্রেনে দেখতে পেয়ে ভাবলাম এটা কিনি রনর জন্য। আমরা ছোটোবেলায় খুব খেয়েছি এই জিনিসগুলো, খুব ভাল লাগতো খেতে, মৌরি লজেন্স। তো সেই জন্য এটা কিনলাম, যে রন এমনি মৌরি খেতে ভালোবাসে, তো সেই জন্য এটা কিনলাম আর কি। তো মাসুমনি আজকে রান্না করেছে খুব সিম্পলের মধ্যে, উচ্ছে আলু সেদ্ধ, আর হচ্ছে পালং শাক। দেখাও দেখাও পালং শাকটা, এই যে পালং শাকের চচ্চড়ি, আর চিকেনের ঝোল আছে, চিকেনের মানে একটু গ্রেভি গ্রেভি। ওটা তোমাদেরকে দেখাবো, কিন্তু আগে দিক, তারপরে তার আগে এটা দিয়ে খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো, একদম লাল লাল তেল তেল চিকেন কষা কিন্তু একবারে বাটিতে রেডি হয়ে গেছে। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে হচ্ছে বিকেল ওই 4:45 মতন। আমি একটুখানি শুয়েছিলাম, রন ঘুমাচ্ছিল, রন আর আমি একসাথেই শুয়েছিলাম। মারা মনে হয় শোয়নি, না তোমরা শোনি একটু? ও মাও একটু ঘুমিয়েছে, ওদো মনে হয় ঘুমায়নি। তো মাসুনি মনে হয় শোয়নি, আমরা একটু শুয়েছিলাম, এমনি শুয়েছিল, ঘুমায়নি। তো যাই হোক, এখন রয়েছি ছাদে, আর এইগুলো হচ্ছে আমাদের ঘর। তোমাদেরকে পরে দেখাবো, কালকে দেখাবো, কালকের ভিডিওতে তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে ছাদটা। তো এখন একটু বিকেলবেলায় ছাদে, রন তো সারাক্ষণ ছাদে যাবো হচ্ছে, ঘুম থেকে উঠেই বলছে চলো ছাদে যাই। দিয়ে এই আসলাম একটু ছাদে, মানে ছাদ মানে তো ঘরের সাথেই লাগোয়া ছাদ। তো ওই হলো ব্যাপার। দিয়ে আজকে হচ্ছে একটু যাব হচ্ছে আমার মামাতো দিদির বাড়িতে। মামাতো দিদির শ্বশুরবাড়ি এখানেই, মানে কাছাকাছি, খুব বেশি দূরে না। তো শুনেছে কালকে যে আমরা আজকে আসবো, সেই কারণে কালকে বলেই গেছে যে ওখানে আমাদের আজকে ইনভিটেশন, মানে ওখানে খাওয়া দাওয়া করতে বলেছে রাত্রিরে। তো যাব, কিন্তু খুব বেশি দেরি হয়তো করবো না, তাড়াতাড়ি চলে আসবো। তো দেখি কি করি না করি, তো তোমাদেরকে সাথে করে নিয়ে যাব, দেখাবো তোমাদেরকে। তো চলো এখন একটু চা ঠা খেয়ে নিই। মাসুনি চা করছে, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে রেডি হয়ে যাব। আর এই যে রন, হ্যাঁ এই যে এখান থেকে দেখা যাবে না, সোয়েটার টুপি সমস্ত পরিয়ে দিয়েছি, দিয়ে এই যে দাঁড়িয়ে আছে এখন ছাদে। তো চলো পরে আবার আসছি। তো আমরা রেডি ফেডি হয়ে গেছি একদম সুন্দরভাবে, সবাই আমরা রেডি। এই যে মাও একটা সুন্দর শাড়ি পরেছে, রেডি হয়ে গেছি। আর যাচ্ছি হচ্ছে বললাম যেমন মামাতো দিদির বাড়িতে, তো সেখানে যাচ্ছি। তো চলো আগে ঘুরে আসি ওখান থেকে। তো চলে এসেছি আমরা বাড়িতে, এখন বাজছে হচ্ছে 9টা। আমরা 8:30 নাগাদ বেরোলাম ওদের বাড়ি থেকে। তোমাদের ঢোকার সময় দেখালাম, যে তারপরে আর বাচ্চাগুলো দুটো, আমার ওই মামাতো দিদির দুটো ছেলে আর রন, 3জনে মিলে এত দুরন্তপানা করছিল, দিয়ে আমি আর ভিডিও করতে পারিনি ওদের বাড়িতে গিয়ে। আর তোমাদেরকে বলছিলাম যে ওদের বাড়িতে ইনভিটেশন আছে। তো আমরা কি করেছি, যেহেতু ওদের বাড়িটা একটুখানি, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরের দিকে, মানে কি বলবো,
এখানে রেলগেট আছে, রেলগেটটা ক্রস করতে হয়, তো ক্রস করে খানিকটা যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ভাবলাম যে রাত্রিরে তো এক তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি না, আমরা একটু লেট করে করি, জানোই তোমরা। তো সেই জন্যে মানে ভাবলাম যে তাহলে খাবার দাবারটা প্যাক করে নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে খেয়ে নেব। আর রনরও খাওয়ার মানে সময় হয়ে যাবে, ততক্ষণে বাড়িতে এসে ভাত খাইয়ে দেবো, এইটাই ভেবেছি আর কি। তো সে কারণে প্যাকিং করে নিয়ে চলে এসেছি আমরা। আজকে রাত্রিরে ওরা করেছে হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ, তো সেটাই প্যাক করে দিয়েছে, সেটাই খাওয়া দাওয়া হবে। আর এখন খাবো একটু চা, কারণ বাড়িতে এসে একটু চা না খেলে এখন হবে না। চা খাবো, 9টা তো সবে বাচ্চা, এখন খাওয়ার দেরি আছে। আর রনকে একটু পরে খাইয়ে দেবো, চাটা খেয়ে নিই তারপর খাইয়ে দেবো। তো যাই হোক, এই ছিল। এবার আর কি, আর তো কিছু করার নেই। এবার বসে বসে একটু গল্প আড্ডাই করব, তারপর খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে কালকে সকালে আবার নতুন করে আবার তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে আসবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।